সালেহিনদের কাতার, ওখান থেকে প্রথম লাইনে চলে আসতো, লাইনে যেখানে ইমামতির দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীকে আমি খাতামুন নবী বানিয়েছি। আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি আপনাকে খাতামুন নবী বানিয়েছি, আপনার পরে আর কোন নবী আসবেন না। কিন্তু যেই রূহ মুবারক আপনার সামনে দাঁড়াচ্ছে, সেই রূহ মুবারকের মধ্যে এমন ক্যাপাবিলিটি আছে যে নবী হওয়ার সেই ক্ষমতা, সেই যোগ্যতা ওনার মধ্যে আছে। কিন্তু আপনি নবীর পরে আর যেহেতু কোন নবী আসবে না, সেজন্য আপনি নবীর পরে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি। এমন সময় তখন ওই রূহ মুবারক যেটা রাসূল পাকের সাথে আছে, তখন আর বুঝতে দেরি হলো না, বলছেন আমি হলাম আব্দুল কাদের জিলানীর রূহ মুবারক। সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল কাদের জিলানী আমার আওলাদ, যে তোমাকে আমি তোমার সেই সম্মান আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে জানতে পেরেছি। তুমি আমি নবীর আওলাদ হবে, কিন্তু তুমি এখন যাওয়ার কোনো পারমিশন নাই। আমি সর্বপ্রথম মক্কায়ে মুআজ্জামায় যাব, যেই যুগটা ছিল দ্য এজ অফ ইগনোরেন্স, যেটার নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়া। এই জাহেলিয়া যুগের মধ্যে আমি নবী যাব, আমি মানুষকে ইসলামের দিন দীক্ষা দিব, আল্লাহর পরিচয় দিব, নবীর রিসালাতের দায়িত্ব পৌঁছাবো, আমি কোরআনে পাক তাদেরকে উপহার দিব। এভাবে আমি বদরের ময়দানে যাব, আমি আমার সাহাবায়ে কেরাম আপন সর মুবারক রক্ত দিয়ে তারা ইসলামকে উড্ডয়ন করবে। আমি উহুদের ময়দানে যাব, আমার দান্দার মুবারক শহীদ হবে, আমি উহুদের ময়দানে গিয়ে আমি রক্ত ঝরাবো, আমি ইসলামকে প্রতিষ্ঠা করব। আমি তায়েফের ময়দানে যাব, মানুষ আমাকে পাগল বলে বলে পাথর নিক্ষেপ করবে, আমার শরীর দিয়ে রক্ত মুবারক বের হবে। এভাবে আমি হুনাইন যুদ্ধের মধ্যে এভাবে যুদ্ধ করতে করতে জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে হুনাইন, জঙ্গে জামাল, এভাবে সকল যুদ্ধ যখন সমাপ্ত হয়ে যাবে, ইসলাম চতুর্দিকে পরিচিত হয়ে যাবে, মক্কায়ে মুআজ্জামা বিজয় হবে, মদিনায়ে মুনাওয়ারায় ছড়িয়ে পড়বে, আমি নবী সাহাবীদেরকে নিয়ে হিজরত করব, সেখানে ইসলামের তাবলীগ করব, ইসলাম পরিচয় হয়ে যাবে। ইসলামের পর আমি 63 বছর জিন্দেগির পরে আমি নবী চলে আসব। এরপরে 63 বছর এই জিন্দেগির পরে আল্লাহর নবী বলেন, এরপরে আমার সাহাবায়ে কেরামের যুগ আসবে। 30 বছর পর্যন্ত ইসলামের বুনিয়াদ ঠিক থাকবে, ইসলামের ব্যানা ঠিক থাকবে, ইসলামের প্রচার প্রসার ঠিক থাকবে। কিন্তু 61 হিজরিতে কারবালার জমিনে যখন আমার নাতি শহীদ হয়ে যাবে, ইমামে আলী মাকামের রক্ত মুবারকের মাধ্যমে ইসলাম দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে ইসলামের মধ্যে নতুন নতুন দল উদ্ভাবন হবে। সেমন সময় ইসলাম দুর্বল হয়ে যাবে, মদিনায়ে মুনাওয়ারা থেকে, মক্কায়ে মুআজ্জামা থেকে ওই ইসলাম যেতে 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 বাগদাদের দিকে রওনা হয়ে যাবে। বড় করে বলেন, মক্কায়ে মুআজ্জামায় ইসলাম স্থান পাবে না, মদিনায়ে মুনাওয়ারায় ইসলাম স্থান পাবে না। এভাবে ইসলাম দূরে যাবে বাগদাদের দিকে। যেতে 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 যখন গিলান শহরে যাবে, সেই সময় একটা বৃদ্ধের সুরত নিয়ে তুমি আব্দুল কাদেরের সামনে দাঁড়িয়ে যাবে। সেই দুর্বল অবস্থায় ইসলামকে আমি জিন্দা করার জন্য তুমি আব্দুল কাদেরকে 470 হিজরিতে পাঠাবো। সেজন্য আমি তোমাকে 4 নাম্বার কাতারে দিয়েছি, 100, 200, 300, 400 নাম্বার, 400 নাম্বার সিরিয়ালে গিয়ে তোমার আগমন হবে। আর তোমার যখন আগমন হবে, আমি তোমার আব্বাজান আবু সালেহকে বলে দেব স্বপ্নের মধ্যে, ইয়া আবা সালেহিন আতাকাল্লাহু ইবনান সালেহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহি তাআলা সায়াকুনু শানুহু ফিল আউলিয়া ওয়াল আকতাব কাশানি ফিল আম্বিয়া ওয়ার রাসূল। সুবহানাল্লাহ, বড় করে বলেন। এ আবু সালেহ জঙ্গি মুসা, যেই সন্তানটা তোমার নসল দিয়ে উম্মুল খায়রের মাধ্যমে আসছে, এই সন্তানটা, এটা 60 বছর বয়স, যেই সময় সন্তান হয় না, এই সময় যে সন্তান দিচ্ছি, এই সময় তোমার সন্তান হলেও এই সন্তানটা আমি নবীর আওলাদ, আমি নবীর আওলাদ, আমি তোমাকে দিচ্ছি, তোমার মাধ্যমে প্রেরণ করছি। শুধু আমি তার, সে আমার বড় মাহবুব, আমি নবীর আওলাদ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সেই মাহবুব। আর একটু বড় করে বলেন, সেই গাউসে পাকের তাসকার আমরা করছি কুশিনা বেজার। আওয়াজে মনে হয় একটু একটু সবাই বলেন না কুশিনা বেজার।
रसूल पाकेर तुम्हें प्यारा मौला आली नयन तारा मा फातेमार प्राणेर दुलाल হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের সর্বগুণে গুণময়ী পেরানা পীর লাসানি সাউন্ড একটু বাড়ান বলেন না আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ কানি আব্দুল ইফেক্ট দেন যাদের ডান হাত আছে একটু উপরে তুলে দেখান তো গৌসে পাককে আল্লাহ কবুল করুক আমিন একটু নেড়ে নেড়ে বলেন তো ওলি দিগের রাজা মহারাজ লাও মোদের সালাম কানি লানি কৃপা করে রাখো মোদের লাজ অকুতুবে আব্দুল কাদের নি বলেন না আব্দুল বিশ্বাস হয় রোজ হাসরে কিয়ামতের কঠিন দিনে গাউসে পাক আমাদের পক্ষে সার্টিফাই করবেন বিশ্বাস হয় গাউসে পাকের জবান থেকে শুনেন না গাউসে পাক বলছেন মান নাদানি বিইসমি ফি কুরবাতিন কুশিফাত এই কঠিন সময়ে আমি আব্দুল কাদেরের নাম নিয়ে সেই যখন দোয়া করলো আল্লাহ তার মুশকিলাতকে আসান করে দিবেন বড় বড় বলেন ওয়ামান ইস্তাগাসা বি ফি শিদ্দাতিন ফুরিজাত আর যখন আমি আব্দুল কাদেরের নাম নিয়ে যখন সেই কঠিন মুহূর্তে আমি আব্দুল কাদেরের সাহায্য চাইবে আল্লাহ তার সাহায্যের মধ্যে আমি আব্দুল কাদেরের সাহারা দান করবেন আরেকটু বড় করে বলেন ওয়ামান তাওয়াসসালা বি ফি হাজাতিন কুদিবাত আর যখন আমি আব্দুল কাদেরের সেই যখন নাম নিয়ে যখন আল্লাহর কাছে কিছু চাই সেই সময় আল্লাহ আমি আব্দুল কাদেরের ওসিলায় তাকে দান করে দেন বড় করে বলেন এমন এক জাত আমাদেরকে দিলেন এমন এক শাইনশাহ বাগদাদ আমাদেরকে দিয়েছেন গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি যে জাতের নাম নিয়ে গাউসিয়া কমিটির ব্যানা দিয়েছেন হুজুর গাউসে পাক শাইনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা এমন এক জাত আল্লাহ ওনাকে এমন ক্ষমতা দিয়েছেন একদিন এক বুড়ি তার একমাত্র সন্তানকে হারিয়ে সেই দিশাহারা হয়ে গেল হুজুর গাউসে পাক শাইনশাহ বাগদাদ জামানার মধ্যে উনি ছোট্ট ছিলেন এমন সময় একজন বুজুর্গ ওনাকে নির্দেশ দিলেন যাও যাও হুজুর গাউসে পাক শাইনশাহ বাগদাদ নামে আব্দুল কাদের নামে একটা ছোট্ট বাচ্চা আছে ওই বাচ্চাটার কাছে চলে যাও ওই বাচ্চাটার কাছে গিয়ে তোমার সেই আকুতি মিনতির কথা বলো যেই আকুতি মিনতির কথা তুমি কাউকে বুঝাতে পারছো না তোমার একমাত্র অবলম্বন তোমার সন্তানকে তুমি হারিয়ে ফেলেছো আরেকটু বড় করে বলেন আমার একমাত্র সন্তান ছিল সেই সন্তানটা আমি মায়ের বুক জুড়ে ছিল আমার এই পৃথিবীতে দেখাশোনার আর কেউ নাই এই সময় আমার সন্তানটা মারা গেছে হুজুর গাউসে পাক শাইনশাহ বাগদাদের নাম শুনে তখন ওই মহিলা ওই বুজুর্গের কথা ধরে গাউসে পাকের সান্নিধ্যে গেলেন দেখা গেল এই ছোট্ট বাচ্চাটা নদীর তীরে কতগুলা সন্তান নিয়ে সেখানে সেই খেলা করে বিকালের সময় আর খেলা যখন করে গাউসে পাক শাইনশাহ বাগদাদ কিছুক্ষণ পর ওই 7-8 জন বালককে বলে তোমরা সবাই মৃত্যুবরণ করো আর সমুদ্রের নিচে এই 7-8 জন সন্তান এরা সবাই মৃত্যুর মতো হয়ে যায় আর এই সময়ের মধ্যে গাউসে পাক ওনার যেই কাজগুলি আছে সাগরের মাঝখানে সেই কাজগুলি করে চলে আসেন আবার এসে ওই 7-8 জন বাচ্চাকে বলে হাইয়ু তোমরা আবার জিন্দা হয়ে যাও আবার জিন্দা হয়ে যাও আর যখন গাউসে পাক এই ছোট্ট বাচ্চা যখন আবার বলে হাইয়ু ওই 7-8 জন বালক আবারও সেই
তারা জিন্দা হয়ে গাউসে পাকের সাথে খেলাধুলা করে। এমন সময় ওই ছোট্ট বাচ্চা যে মারা গিয়েছে ওই মহিলা ওনার মৃত সন্তানকে নিয়ে সেখানে শোয়াইয়ে দিল। এখন দেখা গেল যখন গাউসে পাক হাইয়ু বলে মাতু বলে যখন সবাই মৃত্যুবরণ করে গাউসে পাক চলে গেলেন, মৃত সন্তানকে পাশে শোয়াইয়ে দিলেন। কিছুক্ষণ পর যখন গাউসে পাক এসে দেখা গেল ওই সাধু ভাইকে যখন হাইয়ু বললেন, তখন হাইয়ু বলার সাথে সাথে এরা সবাই যারা শুয়ে রয়েছে এরাও জীবিত হয়ে গেল, আর মৃত বাচ্চাটাও আবারও জীবিত হয়ে গেল। ক্ষমতা কার? কথা বলেন কার? এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নববীর মধ্যে বলছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, এমন সময় এই বান্দাগুলি আমার কাছে যখন ওয়াইন সাআলানি লা উতিয়ান্নাহু, তারা যখন আমার কাছে কিছু চাই আমি তাদেরকে সেটা দিয়ে দিই, আর যখন ওয়ালাইন ইস্তাআযানি, সেই যখন আমার কাছে সাহায্য চাই আমি আব্দুল কাদের তাদেরকে সাহায্য দান করি। ক্ষমতা কে দিয়েছেন? গাউসে পাক বলেন তোমাদের আমলগুলি আল্লাহর কাছে পৌঁছায় না। গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে হযরতে মুআম রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, হুজুর গাউসে পাকের জবান দিয়ে এই হাদিসটা নোট হচ্ছে। জিজ্ঞেস করলেন হুজুর কেন পৌঁছে না? বললেন আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের আমলগুলিকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর পূর্বে, আল্লাহ কায়নাত সৃষ্টির পূর্বে আল্লাহ 7 জন ফেরেশতা তৈরি করেছেন। কয়জন? কথা বলেন কয়জন? এই 7 জন ফেরেশতা এক একজন এক এক আসমানের মধ্যে দারওয়ান হিসাবে আছে, আর আমাদের আমলগুলি আল্লাহর পর্যন্ত পৌঁছানোর জন্য হুজুর গাউসে পাক শাইন সাহেব বলেন একজন ফেরেশতা নিযুক্ত আছেন, ওনার নাম হাফেজা। নাম কি? আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদ মুহাম্মাদ নবী মাও, আমার গাউসে পাকের নামে জপলে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের, আরেকটু বড় করে বলেন, আমার গাউসে পাকের নামে জপলে পাগলে কান্দিস নাই আর বাস্ত নাই, কান্দিস নাই আর নিরালাই, গাউসে পাকের আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের, গাউসে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতে, গাউসে পাকের তে চোর এসেছে চুরি, বেলায়েতের নজর দিয়ে আব্দালে হয়ে ফিরে যায়। গাউসে পাকের নামে জপিলে পাওয়া যায়। আমার গাউসে পাকের আসসালামু হুজুর গাউসে পাক বলেন তোমাদের আমলগুলি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ পর্যন্ত যাওয়ার আগে আমরা যে দরুদ শরীফ পড়েছি, এই যে আজকে যেমন আমরা মাহফিল করছি, এটা একটা ভালো আমল না? কথা বলেন, এটা একটা ভালো আমল না? আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত করছি, এইভাবে একে অপরকে সালাম দিচ্ছি, মা বাবার সেবা করছি, সম্মিলিত ইবাদত করছি, মাহফিল করছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর গাউসে পাক এই কিতাবের মধ্যে গাউসে পাকের জবান দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন, এই আমার উম্মত শুনে রাখো, তোমাদের এই আমলগুলি আল্লাহর কাছে পৌঁছায় না। যখন এই হাফেজা নামক ফেরেশতা তোমাদের এই আমল নিয়ে আল্লাহর দরবারে যেতে 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 যখন প্রথম আসমানে যাই, কোথায়? কথা বলেন, প্রথম আসমানে যাই, সেই সময় ওই প্রথম আসমানের যিনি দারওয়ান উনি দাঁড়িয়ে থাকেন, হে হাফেজা তুমি কার আমল নিয়ে এসেছো? অমুক বান্দা জুমার রাতে আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়েছে, তার এই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, এগুলা নিয়ে যাচ্ছি, এই দেখছো না এগুলা ঝিকমিক করছে আমলগুলি। এমন সময় বললেন আমাকে দাও, কারণ আল্লাহ আমাকে নিযুক্ত করেছেন এই জায়গায়, যাতে আমরা এখান থেকে যেই আমলগুলি মানুষকে দেখানোর জন্য করেছে, মানুষকে যেই আমলগুলির মধ্যে মানুষের লৌকিকতা আছে,
যেই নামাজগুলি মানুষকে দেখানোর জন্য করেছে, যে আমলটা আল্লাহকে দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, সেই যখন মানুষকে দেখানোর জন্য দান করেছে, দানশীল বলার জন্য, সেই হজ করেছে হাজি বলার জন্য, সেই রোজা রেখেছে সেই রোজাদার বলার জন্য, সেই গরিব দুঃখীদেরকে সদকা করত তাকে সমাজসেবক দানবীর বলার জন্য। আর এখান থেকে যারা এই লৌকিকতা দিয়ে ইবাদত করেছে, এগুলাকে আমাকে বেঁচে ফেলার দায়িত্ব দিয়েছেন। আর বেঁচে ফেলতে ফেলতে এই আমলগুলি কেটে যায়, আর বাকি আমল নিয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে রওনা হয়ে যায়। বড় করে বলেন। এগুলা হুজুর গাউসে পাকের জবান দিয়ে বলছেন, রাসূলে পাকের হাদিস। এভাবে দ্বিতীয় আসমানে যখন আসলো, এরপরে আবার আরেকজন দারওয়ান দাঁড়িয়ে যায়, এ হাফেজা খার, এই আমলগুলি নিয়ে যাচ্ছ, অমুক বান্দার এমন আমল করেছে, সেই যখন তার এলাকায় কোনো মানুষ নিঃস্ব, তার মুখের মধ্যে খাবার দিয়েছে, সেই যখন একজন তার প্রতিবেশী খেতে পারছে না, তার সামনে সেই খাবার তুলে দিয়েছে, তার আমলগুলি নিয়ে যাচ্ছি। বললেন আল্লাহ আমাকে এখানে নিযুক্ত করেছেন, তার আমল নামাই এই আমলগুলি করার সময় তখন তার অন্তরে কোনো গীবত ছিল কিনা, এইদিকে ভালো আমল করছে আর অপর দিকে সে মানুষের গীবত করেছে কিনা, পরনিন্দা করেছে কিনা, এই কথাটা জিজ্ঞেস করার জন্য বললেন আমাকে দাও, আমি এগুলাকে আমি জাস্টিফাই করব। করতে 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 যে আমলগুলি আপনি করার সময়, যেই রোজাটা আপনি রাখার সময় রোজাও রেখেছেন, আবার আপনি গীবত করেছেন, আপনি ভালো কাজও করেছেন, ওই সময় আপনি গীবত করছেন। আপনি যখন এই আমলগুলি করছেন, এমন সময় আরেকজনের আপনি সমালোচনা করছেন। বললেন এই আমলগুলি কেটে যায়, বাকি আমলগুলি নিয়ে এই হাফেজা তৃতীয় আসমানে রওনা হয়ে যায়। আর একটু বড় করে বলেন। এইভাবে তৃতীয় আসমানে ওই ফেরেশতা উনি আমাদেরকে আপনাদের এই আমলগুলি আটকিয়ে দেয়। বললেন হে ফেরেশতা হাফেজা আমাকে দাও, আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে, আমি এই আমলগুলি তার কাছে দেখব। কারণ আল্লাহ যিনি জাতে পাক, যে রব্বুল আলামিন কায়নাতের স্রষ্টা, ওনার আমলগুলি তেমনি ভাবে হতে হবে যেখানে কোনো ধরনের অলৌকিকতা নেই, পরনিন্দা নেই, গীবত নেই, মিথ্যা নেই, চুগলখুরি নেই। এই সকল আমলগুলি আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আর এই আমলগুলি ইখলাস একনিষ্ঠতার সাথে আমাদেরকে পৌঁছাতে হয়। সেজন্য আমাকে দাও। আর উনিও তাকাতে থাকেন, দেখতে দেখতে বলেন যেই আমলগুলি করার সময় সে অহংকার করত, নামাজ পড়েছে, তবে বলে আমি নামাজ পড়ি, আমি পাঞ্জেগানা নামাজ পড়ি, এই নামাজ পড়ে না, এই ইবাদতগুলি নিয়ে তাকাব্বুরি করে অহংকার করে। বললেন এই আমলগুলি যাবে না, এগুলো আমি বাছাই করে ফেলবো। বাছাই করে তার মুখের মধ্যে নিক্ষেপ করে আর বাকি আমলগুলি ওই হাফেজা নিতে নিতে পঞ্চম আসমানে চলে যায়। এইভাবে যেতে যেতে পঞ্চম, ষষ্ঠ, এভাবে মানুষের আমলগুলি যেতে যেতে সবকিছু একেবারে কমে যায়। অল্প আমল যখন সপ্তম আসমানে পৌঁছে, সেই সময় 3000 ফেরেশতা সেখানে দাঁড়িয়ে থাকে। এটা ইমামুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিনের নবুয়তের জবানের পাক বাণী। গাউসে পাক বলছেন, বললেন 3000 ফেরেশতারা এইবার সেই আমলগুলিকে বাছাই করেন। যেমনি ভাবে আমরা ভালো মাল থেকে খারাপ মালগুলিকে বাছাই করে ছেটে ফেলি, অনুরূপ আমাদের আমলগুলি আল্লাহর দরবারে যাবে। সপ্তম আসমানে 3000 ফেরেশতা একসাথে সবাই পর্যবেক্ষণ করবে পুঙ্খানুপুঙ্খানু আমাদের আমলগুলিতে কোন ধরনের লৌকিকতা আছে কিনা, হিংসা আছে কিনা, বিদ্বেষ আছে কিনা, চুগলখুরি আছে কিনা, পরনিন্দা আছে কিনা। এই মানুষের খারাপ দিকগুলি তাকাতে তাকাতে আমাদের অল্প আমল আল্লাহর কাছে পৌঁছে যায়। আর একটু বড় করে বলেন। সেজন্য আমল করলাম শুধুমাত্র তাই নয়, বরং আমলের সাথে সাথে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে বলেন না? সেজন্য সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেমনি ভাবে আল্লাহর রাসূল সালেহিন করেছেন, তেমনি ভাবে এই ইবাদত যদি আমরা করতে পারি, আল্লাহর রাসূলের কাছে রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী বসা, ওনার নাম সাওবান। নাম কি বললাম? কথা বলেন। আল্লাহর নবীর দরবারে সাওবান, ওনার একমাত্র ডিউটি ছিল আল্লাহর নবীর চেহারা মুবারক তাকিয়ে থাকা। আমরা আওলাদ রাসূল আসলে আওলাদ রাসূলের চেহারা মুবারক তাকানোর জন্য কত পাগল, না জানি রাসূলুল্লাহকে দেখার জন্য সাহাবীরা কত পাগল ছিলেন। আর একটু বড় করে বলেন। হুজুর আওলাদ রাসূলের চেহারা মুবারক যদি এই সুন্দর হয়, আল্লাহর নবীর চেহারা মুবারক কেমন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সাওবান শুধুমাত্র নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতেন। নবী গো, আপনার এই চেহারা দেখলেই আমার ক্ষুধা থাকে না, তৃষ্ণা থাকে না, দুনিয়ার চিন্তা থাকে না, আমার পরিবার পরিজন সমস্ত কিছু আমি ভুলে থাকতে পারি আপনার নবীর চেহারা তাকালে। আর একটু বড় করে বলেন, সেই নবীর চেহারা মুবারক তাকিয়ে তাকিয়ে সাওবান তাকিয়ে থাকতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একজন সফরে গেলেন, আসার পর দেখলেন সাওবান দূরে আসলেন নবীজির দরবারে প্রত্যেক দিন যেভাবে আসে, কিন্তু আজকে দেখলেন নবী নেই। আর নবী নাই, সাহাবায়ে কেরামদের কাছ থেকে জিজ্ঞেস করছেন নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? দেখা গেল সবাই বলছেন নবী সফরে গেলেন। কোথায় গেলেন আমাদেরকে বলেন নাই। আর নবীর এমন একটা বৈশিষ্ট্য ছিল, নবীজি যে রাস্তায় যেতেন সেই রাস্তা খুশবু হয়ে যেত। आला हजरत इमाम आसिमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत परवानाए शमअ रिसालत हामी सुन्नत कातिअ नजदियत रहबार शरीयत आलम तरीकत बायस खैर बरकत मुजद्दिद दीन व मिल्लत इमाम अहमद रजा खा फाजिल गरली रहमतुल्लाह अलैहि বর্ণনা দিচ্ছেন। उनकी महक ने दिल के गुनचे खिला दिए, जिस राह चल गई है कोचे बसा दिए हैं। सला दुनिया मेरे करीमों से करीब कतरा कैसे ने मांगा। सुभान अल्लाह बोलें। अरे दरिया बहा दे दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुनचे खिला दिए हैं। सला दुनिया ইসলাম আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। শিয়া, মুতাজিলা, বাতিল ফিরকা, খারিজি, নজদি, এভাবে বিভিন্ন বাতিল ফিরকা যখন উদ্ভব হয়ে যারা দুনিয়ার লোভে, যারা সমাজের নেতৃত্বের লোভে আজকে ইসলামকে ভুলে গিয়ে ইসলাম একেবারে দুর্বল হয়ে গেল। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যাচ্ছি সেই আমার মাদ্রাসায় ইলমে দ্বীন হাসিল করার জন্য। হঠাৎ করে একজন বৃদ্ধকে দেখতে পেলাম। আমি দৌড়াচ্ছি, তাড়াতাড়ি আমার মাদ্রাসায় দেরি হয়ে যাচ্ছে। আমি গাউসে পাক যেতে 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 আমি যখন ওই বৃদ্ধ মানুষের কাছে যখন পৌঁছলাম, দেখা গেল সেই বৃদ্ধ মানুষ এক পাশে পড়ে আছে। হুজুর গাউসে পাক শাহীন শাহ বাগদাদকে বলেন, ইয়া আব্দুল কাদের, আপনি একটু আমাকে ধরুন, আমি বড় বৃদ্ধ হয়ে গেছি, আমাকে একটু আপনি আপনার নূরানি হাতের ছোঁয়া দিন। এমন সময় হুজুর গাউসে পাক ছিলেন অত্যন্ত দানবীর, ওনার অন্তরটা ছিল রাসূলুল্লাহর মতো মুহাব্বত। এই বৃদ্ধ মানুষ দেখার পর ওনার অন্তর এত বেশি অবিগলিত হয়ে উঠল, তাড়াতাড়ি বৃদ্ধকে নিয়ে উপরে তুললেন। হাত দেওয়ার সাথে সাথে বৃদ্ধ আগের মতো সবল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই গাউসে পাক আব্দুল কাদের আমাকে চিনেছেন? আমি হলাম সেই যেই দ্বীন ইসলাম। আর আজকে থেকে আপনার মাধ্যমে মুহিউদ্দিন দ্বীন কো জিন্দা করনে वाला হিসাবে আপনার মাধ্যমে এই দ্বীন ইসলামকে আবার হেফাজত করব। আর একটু বড় করে বলেন। শরীয়ত শিক্ষা দিচ্ছেন দুনিয়ার জমিনে যখন এসেছেন। আজকে তো আমরা অনেক সুস্থ সবল মানুষ রোজা রাখতে পারি না। গাউসে পাক শাহীন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে এসে পৃথিবীবাসীকে শিক্ষা দিচ্ছেন পহেলা রমজান যে আমি মায়ের গর্ভ থেকে এসে এই মুখ থেকে রোজা ছাড়ি নাই। বড় করে বলেন। রমজানের প্রথম তারিখ আপনার শুভাগমনে হয়, দিনের বেলায় কান্নি দুধ গো তাতে আপনার রোজা হয়। আর একটু বড় করে বলেন। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানেন গাউসে সমদানি তোমার ওই নামের গুণে আগুন হয়ে
আই বড় পীর আব্দুল কাদের, আই বড় পীর। কষ্ট হচ্ছে একটু বলেন না, আই বড় পীর দের, আই বড় পীর জিলানি গিলানি, আপনার ওই নামের গুণে গর্বে বসে মায়ের বুকে শুনে পা কোরআনের বাণী, আর দা কোরআন হেফজ করলেন ওগো মাহবুবে সুবহানি। আমাদের মারা আজকে আফসোস লাগে, সন্তান পেটে এসেছে, এরপরেও মোবাইল ছাড়ে না, ইউটিউব ছাড়ে না, দুনিয়ার চাকচিক্য ছাড়ে না, টিভির পর্দা ছাড়ে না। সেই কারণে এই সন্তান, এই গর্ভ থেকে যখন সন্তান আসে, তখন সেই সন্তান মা বাবাকে, আপনাদেরকে এক সময় বৃদ্ধাশ্রমে পাঠাতে বাধ্য হয়, ঠিক কিনা? অথচ আপনি সূরা ইউসুফ পড়েন, আপনার সন্তান যখন গর্ভে এসেছে আপনি সূরা ইউসুফ পড়েন, আপনার সন্তানটা চাঁদের পূর্ণিমার চাঁদের আলোর নিয়ে দবদবে সুন্দর হবে। আপনি সূরা মুলক পড়েন, আপনার সন্তানের চরিত্র উন্নত হবে। আর গাউসে পাকের আম্মা জান এভাবে সন্তান দুনিয়াতে আস্তে 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 এই 18 পারা এগুলা বারবার তিলাওয়াত করছেন। এই 18 পারা তিলাওয়াত করতে করতে মায়ের বুকে, মায়ের পেটে বসে ইনি 30 পারা কোরআনের 18 পারা মুখস্থ করে ফেললেন। আর একটু বড় করে বলেন, গর্বে বসে মায়ের পেটে শুনে পা কোরআনের বাণী, আর দা কোরআন হেফজ করলেন ওগো মাহবুবে সুবহানি। মা জানে না ছেলের খবর, মা জানে না ছেলের খবর, জানেন আল্লাহ গানি তোমার ওই নামের গুণে পানি। আই বড় পীর আব্দুল কাদের আসসালামাই। হুজুর গাউসে পাক শাহ বাগদাদকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কিভাবে জানেন আপনি যে একজন আল্লাহর ওলি, আল্লাহ যে আপনাকে এত বড় নিয়ামত দান করবেন, আল্লাহ যে আপনাকে এত মর্যাদা দান করেছেন, এটা আপনি কিভাবে জানেন? ইনি বলেন, আমি যেই দিন মাদ্রাসায়ে নিজামিয়ায় গেলাম, আমি ইলমে দ্বীন এমন ভাবে হাসিল করেছি, দারাস্তুল ইলম মাহাত্তাসির তুকুতুবা ওয়ানিলতু সাদা মিন মুলাল মাওয়ালি আসসালামাই। আমি আব্দুল কাদের ইলম শিখতে 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 কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তাফসীর ফিকহ হাদিস এভাবে ফিকহ ফতোয়া বিভিন্ন বিষয়ে আমি ইলমে দ্বীন হাসিল করতে করতে আল্লাহ আমাকে কুতুব বানিয়ে দিলেন। আমি যেই দিন প্রথম মাদ্রাসায় গেলাম, মাদ্রাসার ক্লাসরুম সবাই ভরপুর, উস্তাদজি দরস শুরু করে দিয়েছেন। আমার একটু যেতে দেরি হলো, আমি দেখলাম মাদ্রাসায় যখন হল রুমে প্রবেশ করলাম, ক্লাসে প্রবেশ করলাম, দেখলাম এক জায়গায়ও একটু বিন্দু মাত্র জায়গা নেই, খালি কোথাও জায়গা নেই। আমি এমন ভাবে দাঁড়িয়ে রইলাম, এমন সময় হঠাৎ করে গায়েব থেকে এক আওয়াজ আসলো, ইয়া আইয়ুহাত তুল্লাব, ওহে তুল্লাব, ওই মাদ্রাসার ছাত্ররা, তাফাসসাহু লিওয়ালিল্লাহ, তোমরা আল্লাহর ওলির জন্য জায়গা করে দাও। আমি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সেদিন বুঝতে পারলাম, সবাই শুনলো, আমার উস্তাদ জিও শুনলো, তাড়াতাড়ি সবাই দাঁড়িয়ে গেলেন, আমার জন্য জায়গা করে দিলেন। আর আমি বুঝলাম আল্লাহ আমার উপর থেকে ইলমে দ্বীনের তরিকতের খেদমত নেবেন। আজকে অনেকে অনেক কিছু বলে, আমাদের বড় আফসোস লাগে। সেই শ্রীকোটের মিশন যখন সেই শ্রীকোটের পাহাড় থেকে আমাদের জন্য এসেছেন দিশা দিতে, আমরা যখন গুনাহের সাগরে যখন ডুবে যাচ্ছি, এই বাতিল ফিরকা বিশ্বের নাচে কানাচে যখন এসে আজকে ইয়া নবী সালামু আলাইকার স্লোগান, সালাতুনিয়ার স্লোগান যখন আমাদের কাছ থেকে বুলিয়ে দিচ্ছে, দরুদ শরীফ আমরা জানতাম না। সেই দিন শ্রীকোটের পাহাড় থেকে আল্লাহর নবী দয়া করে সেই শ্রীকুটিয়া খানদানকে গাউসে জামান আর রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির নূরানি আব্বাজান আলে রাসূল বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি, যিনি রেঙ্গুনের মধ্যে নামাজ পড়া অবস্থায় গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন,
বলছেন बाजी आप नमाज में अल्लाह को देखते हैं मुझे भी देखाना है अपनी नमाजे अल्लाह के देखें আমি তৈয়ব শাহকে একটু দেখায় দেন না তাহলে যার কাছে এই রবের সন্তান ছিল সেই শ্রীকুটিয়া খানদান গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আব্বা জান খ্বাজা আব্দুর রহমান চরবির মুরিদে বাসফা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটিকে চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছেন আর একটু বড় করে বলেন না রাখতে যদি চাও হে ঈমান শ্রীকুটির ওই দরদামান ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা রাখতে যদি চাও হে ঈমান শ্রীকুটির ওই দরদামান রাখতে যদি চাও হে ঈমান শ্রীকুটির ওই দরদামান ঈমান থাকলে সবই আছে বলেন ঈমান থাকলে বলেন ঈমান থাকলে হাত তুলে দেখান সবাই ঈমান থাকলে সবই আছে ভয় কি মোদের চিন্তা কি সৈয়দি দি সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদেরী তাহার তরে দিতে পারি মোদের জান কুরবানি সৈয়দি সুবহানাল্লাহ বলেন কষ্ট হচ্ছে আপনাদের আসলে যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি সেই ইবাদতের সওয়াব বেশি সুবহানাল্লাহ বলেন আজকে ইমাম এটা আমার কথা না ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার ভাইয়েরা আজকে গাউসিয়া কমিটির ভাইয়েরা দীর্ঘদিন পর্যন্ত এই মাহফিলের ইন্তজাম করতে যাচ্ছেন আমি দেখেছি তাদের কষ্টগুলি তারা অনেক পরিশ্রম করেছেন তবে ভাগ্যের এটা আল্লাহর হয়তো কোনো খায়রিয়ত আমাদের উপর আছে সেজন্য আজকের মাহফিলে বৃষ্টি হচ্ছে একটু কষ্ট হলেও আপনারা কি চলে যাবেন আওয়াজে মনে হয় কেউ চলে যাবে আওলাদ রাসূল জামিয়ার ময়দানে ইমামতি করছেন হাজারো টর্নেডো হোক সাইক্লোন হোক বৃষ্টি হচ্ছে কিন্তু আশিকরা নড়াচড়া করে না নামাজের নিয়ত ভাঙে না ঠিক কিনা আমরা তো সেই মিশনের ঠিক কিনা বলেন যেই মিশন হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন যখন ইমাম আলী মাকামের জিয়ারত করতে গেলেন ইমামে মাওলা আলী ভেলায়েতের সম্রাটকে যখন একটু জিয়ারত করতে গেলেন হুজুরের সাথে অন্যান্য সঙ্গী সাথীরা ছিল এমন সময় বলছেন দেখলাম আমি দূর থেকে গিয়েছি শ্রীকুটের পাহাড় থেকে সেই ইরাকের মধ্যে মাওলা আলী জিয়ারত করার জন্য আমি দেখতে পেলাম হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ নূরানি পোশাক পরে আমার সামনে লাঠিতে ভর করে এক গ্লাস পানি নিয়ে এসেছে আর একটু বড় করে বলেন আমি পানিগুলি পান করলাম তোমরা কি কেউ চিনেছো ওনাকে যখন বিদায় হয়ে গেলেন বললেন কই আমরা তো আপনাকে এই ইরাকে প্রথম আসতে দেখলাম চিনিও না বললেন আরে দেখো मौला अली का तमाम खसाइस में ये खुसूसियत वो बहुत बड़ा मेहमान नवाजा मुझे प्यास लगता है मौला अली ने मुझे पानी पिलाकर मेहमान नवाजा अदा फरमाया अल्लाहु अकबर या रसूल अल्लाह জিন্দাবাদ কষ্ট হচ্ছে আপনাদের এত দুঃখ লাগে যে আপনারা না জেনে গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি শানে শাহিনশাহ শ্রীকুটের খানদান হুজুর তাহের শাহ হুজুর কিবলার নামে সাবের শাহ হুজুর কিবলার নামে আমাদেরকে অনেক কিছু বলে কিন্তু কেউ বললেও আমাদেরকে নড়াচড়া করাতে পারবে কথা বলেন কে কি বলুক আমরা শুনব না বোধকে শুনিব আল্লাহ শুনবেন কারো কথাই আমি কান দেব না আমার মুর্শিদ হুজুর কিবলা আমারি গলার মালা ঠিক না বুঝি শুধু একটাই আমরা হুজুর কিবলার পাগলা বলেন হুরে বুঝি শুধু একটাই আমরা হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদ ওনার জামানার মধ্যে একটি ঘটনা উনি একদিন জুমার নামাজে যাচ্ছেন উনি জুমার নামাজে যাওয়ার সময় ওনার জামানায় একজন ওলি ছিলেন যার নাম শায়খ হাম্মাদ নাম কি বললাম
শায়খ হাম্মাদ উনিও যাচ্ছেন জুমার নামাজে, গাউসে পাক যাচ্ছেন জুমার নামাজে, শায়খ হাম্মাদের পিছনে ওনার মুরিদানরা ছিল। এভাবে যখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন, এমন সময় শায়খ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা উনি গাউসে পাকের সেই ধৈর্য পরীক্ষা করার জন্য একটা ধাক্কা দিয়ে গাউসে পাককে পানির নিচে ফেলে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। ব্রিজ থেকে একটু পানির নিচে ফেলে দিলেন। গাউসে পাকের ধৈর্য পরীক্ষা করছেন। কনকনে শীত ছিল। এই শীত যখন উপেক্ষা করে গাউসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার পকেটের মধ্যে কিছু কাগজপত্র ছিল, কোরআন সুন্নাহ, এগুলাকে একটু উপর করে ধরলেন। এমন সময় গাউসে পাক শাহিনশাহ বাগদাদ ওনার জুব্বা মুবারককে চিবিয়ে আবারও পরিধান করে জুমার নামাজে উপস্থিত হলেন। এমন সময় হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদকে দেখার সাথে সাথে শায়খ হাম্মাদ এবং তার ওনার অনুসারীরা আরেকটু হাসি মাস্কারা করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো। এমন সময় শায়খ হাম্মাদ উনি বললেন, খবরদার, আমি আব্দুল কাদের জিলানীর ধৈর্য পরীক্ষা করেছি, তোমরা ওনার সাথে ঠাট্টা মস্করা করো না। কিন্তু যখন শায়খ হাম্মাদ ইন্তেকাল করলেন, হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা শায়খ হাম্মাদের অনুসারীদেরকে নিয়ে এবং গাউসে পাকের অনুসারীদেরকে নিয়ে জিয়ারত করতে গেলেন। দীর্ঘক্ষণ জিয়ারত করেছেন। ফজরের নামাজের পর থেকে সূর্য উঠে গেল, চতুর্দিকে প্রহর দিতে লাগলো। এরপরেও গাউসে পাকের এই জিয়ারত শেষ হয় না। যখন রোদের প্রহর বাড়তে লাগলো, আরো এরপরেও জিয়ারত থামে না। হুজুর গাউসে পাক কান্না করতে লাগলেন। করতে করতে হঠাৎ করে কিছুক্ষণ পর জিয়ারত শেষ হয়ে গেল। গাউসে পাক চলে আসতে লাগলেন। আস্তে 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 যখন হেসে হেসে চলে আসছেন, মুরিদরা জিজ্ঞেস করলো, হুজুর কিছুই তো বুঝলাম না, এতক্ষণ জিয়ারত করলেন, কান্না করছেন, হঠাৎ আপনি হাসছেন। বললেন, আমি এই জন্য হাসছি, আমি দেখছি হুজুর শায়খ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর এত বড় মাহবুব, আল্লাহর এত বড় ওলি। আজ থেকে দীর্ঘদিন পূর্বে আমি যখন জুমার নামাজে যাচ্ছিলাম, সে আমাকে নসিহত করে আমার ধৈর্য পরীক্ষা করার জন্য আমাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কিন্তু আজকে ইন্তেকালের পরে তার খবর দেখলাম, আমি নূরে নূরান্বিত হয়ে গেছে, আল্লাহ তাকে একটা নূরের তাজ পরিয়েছে। কিন্তু দেখা গেল হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদ বলেন, আমি দেখলাম তার ডান হাতটা নড়াচড়া নাই, এটা অবশ হয়ে গেল। আমি শায়খ হাম্মাদকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে? ইনি বললেন, আল্লাহ আমাকে আপাদ মস্তকে তো নূর দিয়েছে, নূরের তাজ পরিয়েছে, কিন্তু হে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এই হাতটা দেখেন, আমি আপনাকে সালাম দিতে পারছি না, আমি এই হাতটা অবশ হয়ে গেছে। কারণ হচ্ছে আজকে থেকে দীর্ঘদিন পূর্বে আপনি যখন জুমার নামাজে যাওয়ার সময় আমি এই শায়খ হাম্মাদের হাত দিয়ে আমি যখন আপনাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছি, এটা যদি আবার ধৈর্য পরীক্ষা হয় আল্লাহর কুদরতের দরবারের মধ্যে, এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আমি শায়খ হাম্মাদের আল্লাহ আপাদ মস্তক নিয়ামত দিলেও এই হাতকে চিরতরে আল্লাহ আমাকে অবশ করে দিয়েছে। গাউসে পাকের শানে আজকে যারা বিয়াদবি করছে আছে কিনা বলেন না? গাউসে পাকের শানে বিয়াদবি করলে কবরে হাসরে সেই কখনো নাজাত পাবে না। হুজুর গাউসে পাকের জামানায় একজন আবেদ ছিল আবু বকর। ওনাকে হুজুর গাউসে পাক বললেন, এ আবু বকর, তুমি এই যুগের মধ্যে তুমি একজন সালেহ বান্দা, তবে তোমার এমন কিছু আমল আছে সেগুলো আল্লাহর কাছে পছন্দ নয়, তুমি এগুলা ছেড়ে দাও। কিন্তু আবু বকর দেখেন মুরিদদেরকে কিভাবে বাঁচাই, শাহিনশাহ স্ত্রীকুট আমাদেরকে কিভাবে রক্ষা করবেন। দেখেন শায়খ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনার পরে শায়খ আবু বকরের এই ঘটনাটা আমি বর্ণনা করছি, এটাও গাউসে পাকের বাহাজাতুল আসরারের মধ্যে আল্লামা নুরউদ্দিন সাতনভী রাহমাতুল্লাহ আলাইহি নোট করছেন। এমন সময় গাউসে পাক শাহিনশাহ বাগদাদ বলেন, হে আবু বকর তুমি চলে যাও। কিন্তু গাউসে পাকের এই নির্দেশকে অমান্য করলো। কিছুদিন পর গাউসে পাক শাহিনশাহ বাগদাদের নূরানি বেলায়েতের এই হাত মুবারক আবু বকরের হাতের মধ্যে রাখলো। রাখার পরে বললেন, আজ থেকে তুমি বাগদাদ থেকে বের হয়ে তুমি ফারাকে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। আর গাউসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা বলার সাথে সাথে দেখা গেল সেই ফারাক অঞ্চলে আর বাগদাদে আসতে পারে না। মা কেঁদে কেঁদে আসলো, হুজুর আমি আমার সন্তানকে অনেক দিন হচ্ছে দেখছি না, হুজুর আমার সন্তানের জন্য একটু আপনি মাফ করে দেন না, দোয়া করেন না। বললেন, ঠিক আছে, তুমি মায়ের আকুতি মিনতি আমি শুনেছি, তবে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তোমার ঘরের সামনে যেই কূপটা আছে প্রত্যেক সপ্তাহে একদিন তুমি সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে, তোমার সন্তান তোমাকে দেখতে আসবে, বাগদাদের উপরে নয় বাগদাদের নিচ দিয়ে। সুবহানাল্লাহ বলেন।
গাউসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ অনুযায়ী আম্মাজান প্রত্যেক সপ্তাহে একদিন ওই কুফের মধ্যে দেখছেন ওনার সন্তান আবু বকর সেই বাগদাদের জমিনের নিচে দিয়ে, যেটা গাউসে পাক একটা রাস্তা করে দিয়েছেন, এই জায়গার মধ্যে আসতে যেতে লাগলেন। এমন সময় এভাবে তাকাতে 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 হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে ওনার একজন বন্ধু ছিলেন, ওনার নাম হযরতে মুজাফফর রাদিয়াল্লাহু তাআলা। উনি আল্লাহর ওলি। উনি একদিন আল্লাহর জলওয়ার স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ। আল্লাহর জলওয়ার স্বপ্নে দেখলেন, তাহাজ্জুদের সময় আল্লাহর নূর দেখতে পেলেন। উনি যখন নামাজ পড়তে লাগলেন, এমন সময় আল্লাহ বলেন, এ মুজাফফর কি চাইবে চাও, আমি আল্লাহ তোমার ফরিয়াদ কবুল করব। আল্লাহ আমার একজন বন্ধু আছে আবু বকর, তার উপর গাউসে পাক নারাজ হয়েছে, আপনি একটু তাকে বলেন না, গাউসে পাকের অন্তরে দয়া করেন না, যাতে আমার বন্ধুকে ফেরত দেয়, মাফ করে দেয়। এমন সময় আল্লাহর কুদরতি জবান দিয়ে এলান হচ্ছে, এটাকে অস্বীকার করার কোনো জো নাই। হযরতে আল্লামা নুরউদ্দিন সাতনুফি বাহাজাতুল আসরারের মধ্যে নোট করছেন, হুজুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য দোয়া চাইতে আল্লাহর ওই জালওয়া আওয়াজ করলো, এ মুজাফফর, এই কেসটা আমি আল্লাহর হাতে নই, আমার জমিনের মধ্যে আমি যাকে নায়েবের দায়িত্ব দিয়েছি, আমার নবীর ওয়ারিস, আমার নবীর আওলাদ আব্দুল কাদেরের হাতে এই কেসের ভাই। আর একটু বড় করে বলেন। আবার স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহকে, নবীজি আপনি একটু দয়া করেন, কারণ নবীজি বলছেন আমার এই সূরাত মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখলো সেই বাস্তবেই দেখলো। আর গাউসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় এই মুজাফফর নবীজিকে বললেন, নবীজি আপনি একটু দোয়া করেন না। বললেন, হে মুজাফফর, আমি তোমার দোয়া কবুল করতে পারি, তবে এই যেই কেসের ব্যাপারে তুমি আমার কাছে মামলা দায়ের করছো, এটা জমিনের মধ্যে আমার নায়েব আব্দুল কাদেরের হাতে, তাকে গিয়ে বলো যে রব্বুল আলামিন, যে যার কাছে তোমার আব্দুল কাদেরের নাম নিয়ে যদি কেউ দোয়া করে, তার জন্য তুমি সুপারিশ করো। এখন আবু বকরের জন্য একটু তুমি মোহাব্বত করে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, রাসূল তাকে মাফ করে দিয়েছে, তুমি আব্দুল কাদেরও তাকে মাফ করে দাও। এই কথাটা বলার পর শায়খ আবু বকর উনিও মুক্তি পেয়ে গেলেন। মুজাফফর গিয়ে এটা বলতে হয় নাই, হুজুর গাউসে পাক আগ থেকেই জানেন। সুবহানাল্লাহ বলেন। এমন এক সময় হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদ দুনিয়ার জমিনে এসেছেন, চতুর্দিকে আজকে বর্তমানে চট্টগ্রামও ছড়িয়ে গেছে এই শিয়াদের, তারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয় আর রাসূল পাকের নূরানী আওলাদ ইমামে আলী মাকামের মুহাব্বত দেখায়। কিন্তু এরা মূলত শিয়া, এদের সাথে ইসলামের আহলে সুন্নাতের কোনো সম্পর্ক। হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এবং বিশেষ করে হুজুর শাহিনশাহ স্ত্রীকুট যখন রেঙ্গুনে থাকতেন, তখনও সেখানে শিয়াদের একটা দলকে উনি পরাজিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য যুগে যুগে এই গাউসিয়া কমিটির ভাইয়েরা আমাদেরকে ইমাম মাহাদির ফৌজ বলে, এই সকল বাতিল ফিরকাদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করার প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? গাউসিয়া কমিটির ব্যানারে থাকেন, এই সংগঠনে থাকলে আপনাকে আচ্ছা এই পর্যন্ত 1954 সালে জামিয়ার ব্যানা দিয়েছেন, এই পর্যন্ত আপনারা কি দেখেছেন শরীয়ত বিরোধী কোনো কাজ এই জামিয়া থেকে বের হয়েছে? কোন ধরনের বিতর্কমূলক কোন ধরনের বক্তব্য, কোন ধরনের আলোচনা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিপরীতে এই পর্যন্ত আপনারা কি কখনো দেখেছেন? কথা বলেন। সেই শিক্ষা আমাদের গাউসিয়া কমিটির মাধ্যমে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ ভাইদের মেহেরবানি মোহাব্বত কবুল আর মঞ্জুর করুন। আর একটু বড় করে বলেন আমিন। আমাদের আহসান হাবিব ভাই, যিনি রাওজানের সন্তান, আজকে গাউসিয়া কমিটির এই খেদমত, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, ভাইজান আপনার এই পরিবর্তন বললেন, আমি শুধুমাত্র আমার জীবনকে এত দামি করতে পেরেছি, আজকে মানুষ আমাকে সম্মান করছে, আমার অন্য কোনো আমার ক্যাপাবিলিটি নেই, শুধুমাত্র আমি গাউসিয়া কমিটির খেদমত করেছি। সুবহানাল্লাহ বলেন। এই যে আজকে এদেরকে দেখতে পাচ্ছেন, ওনারা আজকে এখানে মোহাব্বত যে সেখানে বসে আছেন, না হলে এক একজন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দদের অনেকগুলি প্রোগ্রামকে সামাল দিতে হয়, প্রত্যেক জায়গায় ওনাদেরকে চাই, কারণ ওনারা আসলে মাহফিল সুন্দর হয়, ওনারা কিছু বললে হুজুর কিবলায়ে আলমের সেই সাতগুলি তারা পায়, আমরা পাই, সেই জন্য ওনাদেরকে বারবার চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ ওনাদের হায়াতে কবুল বরকত দিক।
সাইয়্যিদ মুহাম্মদ। আচ্ছা, আল মাদাদ বললে, ইয়া গাউসুল আজম আল মাদাদ বললে শিরিক হবে? অনেকে আমাদেরকে ভুল বুঝায় যে গাউসুল আজম বড় সাহায্যকারী তো আল্লাহ। আচ্ছা, আল্লাহর 99 নামের মধ্যে কোনো গাউস শব্দ আছে? তো যেটা বান্দাকে আল্লাহ খাস করে দিয়েছে এটা আল্লাহর জন্য আমরা কেন ইউজ করব? ঠিক কিনা বলেন না? আর গাউসে পাক শাহিনশাহ বাগদাদের এই ক্ষমতাটো এটা তো আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদত্ত। ঠিক কিনা বলেন? একটু সবাই বলেন তো, ইয়া গাউসুল আজম আল মাদাদ বলেন, ইয়া গাউসুল আজম পীরানে পীর। অনেকে বলতেছেন না, পিছনের ভাইরা বলতেছেন না, সামনের ভাইরা একটু বলিয়েন না, পিছনের ভাইরা বলেন ইয়া গাউসুল আজম। মাশাআল্লাহ, সবাই বলেন ইয়া গাউসুল আজম পীরানো পীর রওশন জमीन या दस्तगीर बदला मेरे बेतकदीर गौसुल आजम दस्तगीर। सुन लो ए पीरों के पीर गौसुल आजम गिर। सुन लो ए पीरों के पीर गौसुल। मैं हो तुम्हारी दर का भिखारी ऐसा ही बगदाद वास्ता तुमको आल नबी का सुन लो मेरी फरियाद। सुभान अल्लाह, बड़ा करे बोलें सुभान अल्लाह। वास्ता तुमको तैयब शाखा बारो पीर बेनज़ीर गौसुल आज़म दस्तगीर। सुन लो ए पीरों के गौसुल आज़म दस्तगीर। अस्सलाम গাউসে পাক শাহিনশাহ বাগদাদের কাছে একজন বাচ্চা দিলেন, যে বাচ্চাটাকে ইলমে দ্বীন শেখানোর জন্য। আমার হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদের দরবারে একজন সন্তানকে দিলেন লেখাপড়া করানোর জন্য, যেমনি ভাবে জামিয়াতে ভর্তি করান। হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদের দরবারে ওই বৃদ্ধ মহিলা ওনার সন্তানকে দিলেন একটু ইলমে দ্বীন শেখানোর জন্য। একদিন দেখতে গেলেন দীর্ঘদিন পর সন্তানের কি অবস্থা। হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এত হৃষ্টপুষ্ট একটা সন্তানকে আমি দিয়ে আসলাম, তবে আজকে দেখা গেল সেই সন্তানটা একেবারে শুকনা লাকড়ি হয়ে গেছে, সে একেবারে শুকিয়ে গেছে। কথা বুঝতেছেন আপনারা? সে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। অনেক দূর থেকে তাকাচ্ছেন, দেখছেন গাউসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা উনি খাবার খাচ্ছেন, সুন্দর সুন্দর খাবার ওনার সামনে, গাউসে পাকের সামনে। আর কিছু ভুনা মুরগি আর গাউসে পাক শাহিনশাহ বাগদাদ খাচ্ছেন। খাওয়ার সময় যে হাড়গুলি জমিনের মধ্যে ফেলছেন, এই সন্তানটা ক্ষুধার জ্বালাই এগুলাকে চুষতেছেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আল্লাহ এখানে দ্বীনের মশাল, গাউসিয়া কমিটির মশাল শাহিনশাহ শ্রীকুটের নূরে নজরের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আরেকটু বড় করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মদ নাবিয়িনা মাওলানা। একটু বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি, জুড়ে জুড়ে, গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা। হাসবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ। মাশাআল্লাহ, আমাদের মহল্লা কমিটির সভাপতি উনি এসেছেন, আল্লাহ ওনার এই অসুস্থ শরীরের মধ্যে এসেছেন, আল্লাহ ওনাকে শেফায়ে আজলা তামা নসিব করে দিন। যারা এসেছি আমাদের প্রত্যেকের হাতে হাতে সোনার মদিনার একটা টিকিট ব্যবস্থা করে দিন। আমিন বলেন।
হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা উনি 501 হিজরির মধ্যে যখন গাউসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা মদিনায়ে মুনাওয়ারায় জিয়ারত করতে গেলেন। একটু সবাই চিৎকার দিয়ে বলেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী জিন্দা, ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা। অনেকে বলে নবী মরনে কি বাত মट्टी की साथ मिल गई, বড় করে বলেন तो जिंदगी वल्ला, तो जिंदगी वल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले, বড় করে বলেন। গাউসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটা তাফরিহুল খাতির ফি মানাকিবিশ শেখ আব্দুল কাদের এই কিতাবের মধ্যে নোট করছেন। হুজুর গাউসে পাক বলেন আমি নবীজির দরবারে গিয়ে আল্লাহর নবীর কদমে আরজ করলাম ফি হালাতিল আবদি রূহি কুনতা উরসিলুহা তাকাব্বালুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি, বড় করে বলেন। হুজুর গাউসে পাক বলেন আমি এমন একজন গোলাম, আপনি নবীর চরণে এসেছি, এতদিন পর্যন্ত আপনি নবীর নূরানি কদমে আসার আমার সামর্থ্য হয় না। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এতদিন পৃথিবীর আনাচে কানাচে থেকে বাগদাদ শরীফ থেকে আপনি নবীকে আমি সালাম দিয়েছি, সেই বাতাস সেই জমিন আমার নায়েব হিসাবে আপনার কদমে সালাম পৌঁছিয়েছে। এতদিন আমার নায়েব ছিল, আমার সালাম পৌঁছেছে জমিন, আজকে জমিন নয়। ওয়াহাদিহি নওবাতুল আসবাহু কদ হাদারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তুখতা বিহা শাফাতি, নবী গো আজকে আমি কোন জমিনকে পাঠাই নাই, আজকে আমি আব্দুল কাদের নিজে এসেছি, আপনি নবীর কদমে এসেছি, আপনি নবীর নূরানি হাত মোবারকটা একটু বের করে দেন সুবহান।